তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি গ্রুপ সি এর যে 1 তারিখে মার্চের 1 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল তার ইংরেজির সলভ পেপার আজকে নিয়ে এসেছি। এটার আজকে আমি একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো দেখে নেব আজকে প্রথম যে কোশ্চেনটা এসেছিল আমাদের, সেই কোশ্চেনটা দেখে নেব। এটা ছিল যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন, অর্থাৎ যে মডার্ন যে ওয়ার্ডটা রয়েছে তার অ্যান্টোনিম অপোজিট শব্দ আমাকে করতে হতো। সেখানে 4টে অপশন দেওয়া ছিল, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা অ্যান্সার সেটা বেছে নিতে হবে। তো অ্যান্সারটা আমরা যদি দেখি এখানে লাস্ট, রিসেন্ট, অ্যানসিয়েন্ট, কারেন্ট, তাহলে এই 4টের মধ্যে একটা অপশন যেটা উত্তর হবে আমরা দেখে নেব কোনটা হবে। অ্যানসিয়েন্ট, অর্থাৎ মডার্ন মানে হচ্ছে যেটা আধুনিক এবং অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তাহলে এটা বিপরীত অ্যানসিয়েন্ট। নেক্সট যে একটা কোশ্চেন ছিল, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, আমরা 5 প্রকার সেন্টেন্স জানি, তার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে শেষ হয়? প্রত্যেকটা সেন্টেন্সের একটা সিম্বল থাকে, অ্যাসার্টিভের, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা সিম্বল আছে। তার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে শেষ হয় সেটা দেখবো। এখানে ফুল স্টপ দেওয়া, অ্যান এক্সক্লামেশন মার্ক দিয়ে, এই কমা, এই কোশ্চেন মার্ক, তাহলে অ্যান্সারটা দেখে নেব কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য সবসময় জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা ছিল, হোয়াটস দ্য প্লুরাল অফ গুজ? গুজের প্লুরাল ফর্ম হবে আমরা সবাই জানি গিজ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তীতে দেখে নেব, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। এই যে বেনিভোলেন্ট ওয়ার্ড রয়েছে তার যে হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিন ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, এই যে বেনিভোলেন্ট মানে কি আমাকে সেটা অর্থাৎ সিনোনিম আমাকে বের করতে হবে। তাই বেনিভোলেন্টের অর্থ হচ্ছে যে দয়ালু, কাইন্ড, তাহলে অ্যান্সারটা হবে ডি, অপশন ডি, কাইন্ড। নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের ছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন অপশন। আচ্ছা, নিচেকার যে অপশন দেওয়া আছে তার মধ্যে আমাকে সঠিক প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার, আমরা জানি ডায়েডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, তাহলে অ্যান্সারটা হবে অফ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে প্রশ্নটা ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। এই অপশনগুলো থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। সুরেশ ইজ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অ্যান্ড অন দ্য নো অপশন। আচ্ছা, যেটা হবে তো সুরেশ ইজ দ্য টলেস্ট বয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ যেটা দেওয়া আছে সেটা সুপারলেটিভ দেওয়া আছে এবং পুরো ক্লাসের মধ্যে এই ছেলেটা তুলনা করা হয়েছে। তাহলে যখন আমরা সর্বাধিক কারোর মধ্যে তুলনা করব তাহলে সেখানে আমরা সুপারলেটিভ ডিগ্রির আগে দা আর্টিকেলটা ইউজ করব, তাহলে এখানে আমরা অপশন সি দা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী আমাদের দিয়েছে কারেক্ট স্পেলিং, সঠিক বানান, আমরা জানি এটা ইন্টেলিজেন্ট বানান যেটা ডবল এল আছে সেটা হবে INTELLIGENT, ইন্টেলিজেন্ট। নেক্সট কমল টক্স ভেরি ফাস্ট, এখানে দেওয়া আছে যে অ্যাবাভ সেন্টেন্স ফাস্টটা কি, এটা অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কোনটা হবে? তাহলে এখানে লেখা আছে যে ফাস্ট যে ওয়ার্ডটা আছে এটা আমাদেরকে দেখতে হবে যে কাকে মডিফাই করছে। ফাস্ট হচ্ছে আমাদের এখানে যে টক্সটা, যে কথা বলাটা কেমনভাবে বলছে, খুব দ্রুততার সঙ্গে বলছে, অর্থাৎ কেমনভাবে আমাদের যদি কোনো কিছু উত্তর দেয় এবং সেটা ভাবকে মডিফাই করে তখন আমরা সেটা জানি সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, অনেকে ভুল করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে না, কারণ আমাদের মডিফাই করছে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। কিন্তু এইখানে যে ফার্স্ট ওয়ার্ডটা আছে এটা আমাদের সরাসরি তার কথা বলার ধরনটাকে বলে দিচ্ছে, তার গতিটাকে বলে দিচ্ছে, তাহলে এটা হবে আমাদের অ্যাডভার্ব, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী বলছে ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার মিনিং অফ দ্য ওয়ার্ড ডিভাইডেড, অর্থাৎ ডিভাইডেডের সিমিলার মিনিং আমাদেরকে করতে হবে, সিনোনিম। তাহলে এখানে ডিভাইডেডের মধ্যে ডিগনিফাইড, জয়েন্ট আছে, সেপারেটেড, ইউনিফাইড। আমরা জানি সেপারেটেড মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, ডিট্যাচড হয়ে যাওয়া, তাহলে ডিভাইডেডের যদি আমরা সিনোনিম বলি তাহলে সিমিলার হবে সেপারেটেড। তাহলে এইগুলো আরেকটা আছে এখানে, অ্যান পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি, 4টার মধ্যে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। আমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি আমাদেরকে এত অপশানে যেতেই হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান হচ্ছে একটা আর্টিকেল, অ্যান দি, তাহলে অ্যান কার আগে বসে? ভাওয়েলের আগে বসে, তাহলে এখানে দেখেন কিউ আছে, কোয়াইট তো হতেই পারে না কারণ ভাওয়েল তো বসবে অ্যান দি। তাহলে এখানে ব্রেভ, বিটা হচ্ছে কনসোন্যান্ট, ইটা কিন্তু আমাদের এখানে ভাওয়েল, আর আছে কি দেখে নিন সিটাও কনসোন্যান্ট। তাহলে আমরা সহজে কিন্তু এগুলো প্রশ্নতে না গিয়েও এখানে দেখে আমরা এই ওয়াইজে বলে দিতে পারি সাধারণ বুদ্ধি খাটিয়ে যে ইটা ভাওয়েল, তাহলে আমরা এডুকেটেডটা বসাতে পারি। আবার যদি পুরো সেন্টেন্সটা দেখি তাহলে মিনিংটা কি আসছে? অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি, একজন শিক্ষিত মানুষ তার ডিসিশনটা, মতামতটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিতে পারে। তাহলে এইগুলো ছিল আমাদের গ্রুপ সি এর কোশ্চেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ, ধন্যবাদ।